যদি কোনো ছেলে বিবাহর পরবর্তীতে হঠাৎ যদি তার ঘর স্ত্রী থাকা সত্ত্বেও এই ছেলে যদি অন্য কোনো মহিলাদের সঙ্গে সে যদি গুনার কাজ করিলায়, তাহলে তার উপরে রজমর হুকুমাই যায়। আর এরার শাস্তি আমার নবীজি মেরাজের রাত্রিতে গিয়া আল্লাহর রসুলে প্রথম আসমানের মধ্যে দেখছেন। কিতা দেখলাম? রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলাম এক গুড়ো পুরুষ এবং নারীরা তাদের সামনে ভালো ভালো ফলমূল গুলা রাখা, এগুলা খাই না, ওদের খাওয়াইতে দেওয়া হয় না, কিন্তু ফসা মাংসগুলা খাইতরা। জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল বুঝলাম না তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এর হইল গিয়া ও গুরু বান্দা হল, বান্দি হল, যারা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ হওয়ার পরে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা ফলমূল নিয়ামত রাখিয়া ফসা মাংসগুলা তাদের খাওয়াইতরা, ইটয়া থাকছে তাদের জন্য শাস্তি। এর জন্য বিবাহর আগে যদি কোনো বন্দায় ভুল করছে আল্লাহ মাফ দিব, বিবাহর পরবর্তীতে যদি এই ধরনের ভুল করে এটা আল্লাহ যদি মাফ দিত না, কারণ তুমি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতর অস্বীকার করলাই। এর জন্য আগে তুমি একা ছিলাই, কোনো দায়িত্ব আসলো না, যেই সময় পরের মে তুমি ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে, তুমি দায়িত্বটা পালন করো। এক নম্বর, স্বামীর উপরে দায়িত্ব হলো গরস্তিরে তুমি বরণ পোষণ করিয়া যাওয়া, এটা তোমার উপরে বিলকুল ফরজ। গরস্তির যা কিছু প্রয়োজন আছে এটা স্বামী আদায় করিয়া যাইতা, এটা তার লাগি ফরজ। দুই নম্বরে, স্বামীর উপরে হক হইল গিয়া গরস্তিরে তান আবদ্ধ হিসাবে ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় রাখতা। জাহিলিয়াতের যুগে এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো, সেই সময় সেই যুগে মহিলা হলে রাস্তাঘাটে মার্কেটিং করতা, রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলা, ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন ওদের ঘরের মধ্যে আপনি আবদ্ধ রাখুন, ঘরে লুকাইয়া রাখুন, কারণ জাহিলিয়াতের যুগের মধ্যে যেভাবে মহিলা হল চলাফেরা করডা, এইভাবে কিন্তু আপনার স্ত্রী হল আপনার জওজা হলরে এইভাবে চলার আদেশ আপনি করেন না, জানি আপনি বন্ধ করকা। সেও কইতে পারেন নবীর আল্লাহ সম্বোধন করিয়া কইসন নবীর বিবি হল বলে ওলা বেপর্দা আসলানি বলে জি না, নবী দি বাবা শরীয়ত, নবীরে কইসন আপনার স্ত্রীরে ঘরের মধ্যে রাখকা। এর অর্থ হইল ও নবী, আপনার যত উম্মত হল থাকবা তামাম উম্মত হলরে এইভাবে আদেশ করবা, প্রত্যেকে যার যারই ঘরে স্ত্রীরে ঘরের মধ্যে লুকাইয়া রাখকা। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। সময় মতো তুমি তার নামাজ কায়েম করো, যাকাতর মালিক হইলে যাকাতগুলা তুমি তার আদায় করো, আল্লাহর এতাত এবং আল্লাহর রসুলের এতাত বন্দেগী তুমি তান করো, অবশ্যই তুমি তার নাজাত প্রাপ্ত হয়ে যাইবা। এর জন্য স্বামীর উপরে হক হইল গর স্ত্রীরে গড়ে লুকায়িত অবস্থায় রাখা। আমরার উপরে, আমরা ইসলাম ধর্মর মানুষ যারা আছি, আমরার স্ত্রী হলরে আমি যতদিন আমার শক্তি আছে, পাওয়ার আছে, রুজি রোজগার করিয়া খামাই করিয়া আমি খাইতাম পারবো, অতদিন স্ত্রী বাহির করার অধিকার নাই। আর নাইলে তো কইলাম মানে পারতাম না, দোকানে এক সপ্তাহ থেকে চালাই আর ঘুরা লাগে, তুমি যাও দোকানে এক সপ্তাহ পারবানি কখন যায়, তাই শরীয়তর হুকুমরে অমান্য করে নিবা। গর স্ত্রীরে আপনি যত সময় আপনি সোজা আসন, সবল আসন, আপনার স্ত্রীরে আপনি মার্কেটও ছাড়িয়া দেওয়ার এটা ইসলামে অধিকার নাই। এটা এক সময় আসলো, এক যুগ আসলো, এক সময় আসলো, সেই সময় মহিলা হলে মার্কেটিং করতা, মহিলা হল বেহালতে রাস্তাঘাটে চলতা, এটা কিন্তু ঘরে বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। ও স্বামীর হক হইল গর স্ত্রীরে ঘরের ভিতরে লুকাইয়া রাখতাম। কতটুক পর্যন্ত রাখতাম? অনেক পুষ্করণী আছে খেয়ার বাড়ির সামনে দেখবা গাটর মধ্যে কোনো আউটার ব্যবস্থা নাই, হাম্মামখানা নাই, বাথরুম নাই, বাড়িতে বানাইতে পারছেন না, পুষ্করণীর গাটো আউটা একটা দিতা, এটার দায়িত্ব হইল স্বামীর। আপনার ঘরের স্ত্রীর আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে লুকাইয়া রাখার দায়িত্ব আপনার। মহিলা বাড়ি আউটা বেড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়, আপনার ঘরের স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বা পুষ্করণীর মধ্যে পর্দার হালতে রাখা, যেটা দায়িত্ব ইয়া থাকছে গিয়ে এটা স্বামীর, এটা স্বামীর দায়িত্ব। তারপরে ইয়া থাকছে গিয়ে ঘরের স্ত্রী কোনো সময়
বেমার পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কোনো জরুরত আছে কাজ কাম গরস্তিরে ডুলাইয়া নেওয়া, একটা গরস্তি বেশি কমজোর, বইয়াল নেওয়া লাগে, দরা লাগে, এটাও হক আছে স্বামীর উপরে। আমরা কম জি নাই, তা আমরার উপরে নাই, বলা রানি। দেখো আমি দলিল দিয়ার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একদিন হইত্রা তার নিজে বর্ণনা করডা, আমি একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া যেই দিকে পানি খাইলাম, আল্লাহর রসুলে ওই দিকে তাই মুখ লাগাইয়া পানি খাইছন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, ইটোয়া থাকছে গিয়া মহব্বত। মানে তুমি যেদিকে মুখ লাগাইয়া খাইছো ওদিকে আমিও মুখ লাগাইয়া খাইলাম, এটা মহব্বত পয়দা হয়। স্বামী স্ত্রীর মধ্যে কিতা হয়? মহব্বত পয়দা হয়। আমরা এলাকাও খাইতা নাই। যদি কোনো জামাই তোরা টিভি বেমারি তখন ঘরের বিবিয়া খাইবা নি, জি না কইবা ইয়া আল্লাহ আমার টিভি হয়ে যাব, আগলা খাই, তাহলে আগলা দাও। আর ঘরের পরিবার যদি আখতা কোনো বেমারি হয়ে গেছেন, যে মারাত্মক অ্যালার্জি কোনো ধরনের বেমারি, কইবা ইয়া আল্লাহ ইটা সইও না, আমার আগলা দাও, দোয়া আল্লাহর উপায় নাই। হ্যাঁ, বেমারি হয়েছি মুখে আমরা ডরাই মনে হয়ে যায়। ফি মেহনতি ও আহলিহি, আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরাম, রাসূলুল্লাহ সুলাতলা আগুন ঠেলা মারছো। দেখো আমরা নবী কি আসলা, কি নবীজির আদর্শ আসলো, কি ব্যবহার আসলো। আয়েশা সিদ্দিকায় বারণ করছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিকে আর সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমি আয়েশা আছি বলে না। ফি মেহনতি ও আহলি, আহলে পরিবারের মেহনত করা যেটা, এটা মহব্বত এবং এটা ইবাদত। যার জন্য রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারে চুলার মধ্যে আগুন জাল দেওয়া সাথ দিলা। যদি ইলাকাও যদি গর স্ত্রী হকলরা যদি সাথ দেন, তাহলে আপনি একটা নবীর সুন্নত শরীক হইলাম। আমরা তো শৈলা যদি কেউ রান্দা সাথ দিন বা ঘরের পরিবারের যদি একটা খাফড়ে খান্নের দিলেন, দেখিলেন যদি কোনো বাইসাবে কোনো চাষায় বাজারে গা তুলিয়া দরবা কইবা কিতা হইন না নিয়ে খান, আমি আর হইয়ার নাই কান যা বুধবাইতরা তো ওখান হইবা বুধবাইতরাই। আমরার দেশের মানুষও আল্লাহ আল্লাহ যদি দেখুন কোনো ঘরের স্বামী পানি এক বাল্টি নিয়ে দিলাইছন, কারণবশত সমল এখান নিয়ে দিলাইছন, যদি স্ত্রী হাড্ডা না, তার উপায় নাই, কারণ মার্কেটও পুরা ছড়িয়া পড়ব না না কোন চাই। আমরা এখানে বুঝলেন না, এগুলো এবাদত। নবীজি আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন। আল্লাহর বান্দাগান স্বামী অতটুক পর্যন্ত সাহায্য কর্তা গর স্ত্রী সকলরে। আর পুরুষদের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষ জাত, হে আল্লাহর বন্দেগান, তুমি যারা বিবাহ করছো, বিবাহ করার পরে তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তেন ভালো ব্যবহার করো, তুমি তেন সুন্দর করিয়া তুমি তেন ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এখন সুন্দর ব্যবহার কর্তা স্বামী গর, স্ত্রী তোলা সুন্দর হইয়া চলা লাগবো না না। স্ত্রী যদি খালি উল্টা পাল্টা করে 15 দিন বাদে যদি খালি নাইর দিয়ে যাবে, এটার ভালো লাগবে না। জি না জি না কইবে একবারে যাও কি যাও, একবারে আরিম গাইও না, কইবার আরে কোন চাই। এর লাগি গরস্ত্রী সুন্দর ব্যবহার করতাম স্বামীর সঙ্গে, আর স্বামী গরস্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর করতাম। স্বামী গরস্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে নি বলে হায় ডাকা যাই যাচ্ছে, আর গরস্ত্রী স্বামীর নাম ধরতে পারেননি বলে কারণবশত ধরতে পারেন জরুরত আর। কিন্তু গরস্ত্রী স্বামীরে যদি বাই হইয়া ডাক দিলেন যাই যাচ্ছে নি বলে যাই যাচ্ছে, অসুবিধা নাই। কিন্তু এই তো বাই হইলে তো আপন বাই হইছেন না। তবে এগুলো আওয়াজ করতে না, বাজে সারা বিয়ে করলে যদি বাই হয়ে ডাকা শুরু করবো, হ্যাঁ। আর স্বামী গরস্ত্রীর নাম ধরিয়া এগুলো আওয়াজ করতা না। যদি কইন বলে বইন গো বা নাম ধরিয়া খালি হাজিরা হাজিরা হয়ে ডাকেন, যদি বাচ্চারা দেখিয়া খেতে আরো অসুন্দর লাগবো না যা, এর লাগে এটা রেওয়াজ করতা না, জারি করতা না। কিন্তু নাম ধরিয়া ডাকা যাই আছে। শুনছি হলো একটা ঘটনা, স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকতা, স্ত্রী হলো স্বামীর খালি নাম ধরে ডাকতা, বুঝি দুইজনে আর খুব স্ট্যান্ডার্ড মহিলা আসলা, স্বামীর নাম ধরে ডাকন, স্বামী ও স্ত্রীর নাম ধরে ডাকন। ফাইলিলা বাচ্চা এগো, বাচ্চাই কিছু বড় হয়েছে, এখন ইগে মা বাপ ডাকে না, ইগে তার মারও নাম ধরে বাবারও নাম ধরে। একদিন দুইজন বইয়া চিন্তা করলাম, বলে কিতা করা যায়, বাচ্চাইকে তো বাপ ডাকে না, বলে আমারও তো মা ডাকে না, বলে এটা ঘটনা হয়েছে গিয়া আমরা এখন এগুলো শিখাইতে গেলা, তুমিও আমার নাম ধরে ডাকো আর আমিও তোমার নাম ধরে ডাকি, ও ওখানে গা জিনিসটা বাদ হয়ে গেছে। গরস্ত্রী উঠে বলে তার তো কোনো উপায় নেই, এক কাম করো, আমি আপনারে বাপ হই আর আপনি আমার মা হন, ও ডাকা শুরু করো। কিন্তু বাপ আর মা হইয়া ডাকলে বিয়া নষ্ট হয়ে যাবে, জানিয়া রাখুন জানি,
এখন কিতা করো বাচ্চাই করে তোর নাম শিখাইতা মা বাপ ডাকা শিখাইতা কইতা তুমি ডাকো মা কইয়া কিতা করমি আর এখন কইতে আমি ডাকি তোমার বাপ বুঝতে খানো গিয়া হৌসি চলবিয়া এর লাগিয়া বিশেষ করে কিন্তু মা বাপ কইলে আবার বিয়া নষ্ট হয়ে যাবে। দেখো উদাহরণ দেয়, স্বামী যদি গরো স্থির হাত ওখান দেখিয়া যদি কইন বলে গো তোমার হাত ইকান একবারে আবার মায়ের লাগান হয়তো তুমি বিবাহ আবার দুয়ারা লাগবো, তৌবা করা লাগবো। স্ত্রীও যদি কন বলে আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার আফন বাইর লাগান, ইলা যদি হয় তে বিবাহ নষ্ট হয়ে যাব। আফন বাই তো বিবাহ করা আরাম নানি, আর মা বিবাহ করা আরাম, ইলা হইতা না। অবিকুল আমার বাই ইয়ে হইত না জানি, ইটা হইতা না, এটা বড় কঠিনাটি মাসলা। আর স্বামীও হইতা না বলে তোমার আঙ্গুলি গুলি একাবার আমার বোনির লেখা, ইলা হইতা না, বোনদের তুলনা দিতা না, বুঝাইছো নিমা। যার কারণে বিশেষ করিয়া ফতোয়ার এক কিতাবের মধ্যে দেখলাম এক স্বামী গরজ তীরে কইসন অগ বিবি তুমি তোমার কাছে আমি একটা হুকুম করলাম, অর্ডার করলাম, গুছা করিয়া কইসন তোমার কাছে এক গ্লাস জল দিলাম, জল খাইলেও সাফ তালাক, ফালাই দিলেও সাফ তালাক, তৈলেও তুমি সাফ তালাক। এখন বেটিয়ে কিতা করতো খবরিয়া হাঁটাইছে মুফতির কাছে, মুফতি উঠিয়া কইলা গরর বিবিরে কইয় গিয়া এই বেটিরে কইয় পানির গ্লাস 12 হাত লম্বা শাড়িত খাওয়াই লাইতা, শাড়িত খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে মেলিয়া দিলাই, তার তালাক হইতো নাই। বেটিয়ে তো খবর পাইছি মুফতি শিখিয়ে দিছ, আস্তা গ্লাস খাওয়াইছে শাড়িত, খাওয়াইয়া কিতা করছে রদিত মেলিয়া দিলাইছে। বেটা কইলে রে কিতা করছো পানি, বলে শাড়িয়ে খাইলিছে আর রইদেও খাইলিছে, বুঝাইছে বলে তুমি তখন তো শাড়িয়ে খাইছে রইদে খাইছে, তুমি কইছো আমি খাইতাম না, খাইলেও তালাক, ফালাইলেও তালাক, থইলেও তালাক। কোনো কানো থইছি না, আমি কোনো কানো পানির গ্লাস থইছি না, পানি থইছি না, আমিও খাইছিও না, ফালাইছিও না, শাড়িয়ে খাইছে রইদে খাইছে। রৌদর লাগে তুমি লড়াই করো, শাড়ির লাগি লড়াই করো, তালাক হইছে না। এর কারণে আল্লাহর বন্দে খান, এর জন্য কোনো বন্দা গরর বিবি অগলরে ইলাকে কঠিন সমস্যাত ফালাইতা না। এখন একটা মাসলা আইলো, দেখুন কোনো স্বামী যদি হঠাৎ গুছা উঠিয়া তান গরর বিবিরে যদি হন তুমি লাগা গরর আমার বাত্তি জাল লাগি যদি মাত তাহলে সাফ তালাক। যেদিন মাতিবা গরর বিবি এদিন তালাক হয়ে যায়। এটা তালাক হইলে ই তালাকটা আবার দুয়ারা যায়, এইটা বলে তালাক হয়ে গেলে এইটা আবার সংশোধন আছে। আর তালাক ওইবার আগে গরর বিবি আর ই বাত্তি জাল লাগি মাতিতা না, অগু আবার উড্ডুল করা যায় নিকাহে তৌজিক, নিকাহে তৌজির দ্বারা বিবাহটা আবার সংশোধন করা যায়। এর লাগি ইলা স্বামী হকলে ঘরের বিবি হকলরে হইতা না তুমি যদি মাতো তাহলে সাফ তালাক, লাগা ঘর যদি যাও গে তাহলে তোমার সাফ তালাক, তালাক হইছে। তবে এটার সংশোধন আছে, সংশোধন করতে পয়সা লাগবো না, কোন চায় পয়সা লাগবে, এমনি হইব নি 2000 টাকা লাগবো, 3000 টাকা লাগবে, তা কম পয়সা হইতো না। বিবাহ জলদি জোড়া দেওয়া যায় না, বাক্কা টাকা লাগে, বুঝতে বাক্কা টাকা লাগে। মুফতি হলে কলম ধরতেও 2000, বুঝতেছেন। আর আমার লাগান যদি কোনো আউরি মেসা বলতে 200 জোড়া দিতে পারে, বুঝতেছেন। হয় যার কারণে বিশেষ করিয়া এলা স্বামী হলে গড় স্ত্রী হলর লাগি ব্যবহারটা সুন্দর হইতো, ভালো ব্যবহার হইতো। পুরুষ হকলর অর্ডার, পুরুষ হকলর হুকুম হইয়া থাকছে গিয়া আমরা দেখো তালাক দিলাই গুছা করিয়া, সামনে রমজান মাস আর মহিলা হকলরে অনেক জায়গাত গুছা করিয়া তালাক দিলাই। তালাকটা আউরি দেন না জানি বাবা, তালাক কোন সময় দিতা আপনার হুকুম আছে, তালাক দিতে সময় আপনার হুকুম আছে। প্রথম হইল গরর বিবিয়ে যদি শরীয়ত মোতাবিক চলেন না, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, তাহলে আপনি প্রথমে নসিহত করতে বুঝাইয়া যাইতা ফাইজু হন না, আপনার স্ত্রীরে আপনি কি করেন, আপনি নসিহত করেন। প্রথমে নসিহত করতা বুঝাইতা অগ ইতাব বালা নাই, তুমি যেটা করতা ইতাব বালা নাই, ইতা করিও না, মানছে বাদ হইবা। পয়লা কিতা করতা বুঝাইতা, শরীয়তর হুকুম মানিয়া যাইতা, প্রথমে স্ত্রীরে বুঝাইতা ভাইজু হুন না। এরপরে আইল গিয়া হয়তো আবার মহিলা মানছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এই মহিলার জন্য তুমি বিছনা সেপারেট করিলাও, আলোক করিলাও, কয়েকদিন মহিলার বিলকুল দাঁড় লাগাইও না, সংশোধন হয়ে যাইবা। এরপরে হইছে না, হয়তো তুমি প্রতিবেশী 2-1 জন গড়র মাংস রেখো, প্রতিবেশী মাংস রেখো, এরা তারপরে বুঝা কোয়া
ওইছে না, তারপরে বাবার বাড়ি তুমি খবর দেও, এরপরে কইছে না, এরপরে হইল অদরিবু হুন্না, তারপরে তুমি মারা যাইতাই, হইতে মারার পরেও সংশোধন হইছে না, এরপরে প্রত্যেক মাস পাক হালত তুমি মহিলারে 1 তালাক দেও। 3 পাক হালত, প্রতি মাসের মধ্যে 3টা পাক হালত মহিলারে 3 তালাক দিতাই। বহুত লম্বা নানি কোন চাই আমরা একলগে 3 তালাক ডাইরেক্ট গুছা উঠলো। ফোনও 2 দিন বা চল থাকিয়া মেঘালয় থাকিয়া সৌদি আরব থাকি ফোনও গুছা করতে করতে, আর ঘরের বেটিনও আসুন হেরে গুছা করে বলে দিয়া দেখো না, বুঝেছেন, আরও দিলে তুলিয়া, আর বেটা কইলে আল্লাহ দিছে রে, দেখ রাই কি যাত ফাওয়ার খেলা, দিয়া দেখো না, ভাললে দিয়া দেখো না, বুঝেছেন, আর বেটায় বাদে দি বাদে তো লাগলো চিন্তা, এন পড়লো খান্দন, আর সেই হন্তে চিন্তা করটা তালাক তো দিলাইলা, কিতা করা যায় এখন? হ্যাঁ, এগু সরু তাইকে খান দিব, ফোন করিয়া কইতে বনি যাওয়াই বাইসা ওলা ওলা আমি তো কই দিছি, কিতা দেখো ওখান সমাধান হয় বনি যাবে আইলা, কইলা কিতো হয়েছে ব্যবহার কিলা কিতা, চলো মুফতির বাড়ি যাই। ওখান জিকানি আরম্ভ হইলো, বেটা গুছা করে উঠিয়া কইতরা, ইটা আমি গুছায় কইছি, মুফতিয়ে কইতরা তে তুমি গুছা কইছো ঠিক আছে, তে কিতার লাগে কইলা, বলে তাই বেটি খর দিয়া দেখতাম ও দিলাইছি, বলে তে গুতে ফাঁকে গুয়াস, বুঝেছি তাই খর তুমি দিছো, তে ফাঁকে গুয়াছে, যাক জোড়া দিলাই, ও তো মোটামুটি জোড়া হয়ে গেছে, কেউ বুঝাইছে জোড়া হয়ে গেল, বাক্কা কয়েকদিন গেল, ও তো জোড়া হয়ে গেছে। ইতে একটা অসম্মানী ব্যাপার না কোন চায়, ও সুন্দর তালাক দিতরা হিরিবার আন্ডা দিতরা হিরিবার। ও কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে, এক জায়গায় আইসন আমার কাছে, আমি বলছি আমরা পয়সাও দিতা না, বেশ দাম হইতে না, আমরা মুফতিও না, আমি বলছি না মুফতির কাছে যাও, মীরাবাড়ি যাও, আনাইলে রাতাবাড়ি বাদে অটো লইয়া রাইত ছুটিছন, মানে রাইতে রাইতে জোড়া লাগি দিত, বুঝাইছিল না, মানে একদিন গেছে গিয়া 28 পয়দা লইছি, বুঝাইছিল বাদে গিয়া মীরাবাড়ি গিয়া 2000 টাকা লাগছে, 500 অটো ভাড়া আর 1500 মুফতিরে দিছ। ও কয়েকদিন আগর ঘটনা, ও কইছে কিছু খরচ হোক তো ঠিক হইবা, ওলা রানি কোন চায় খালি তালাক তালাক বাউরি খালি তালাক, গুছা উঠিল দি দিলা তালাক। এর জন্য আল্লাহর বন্দেগান মারতায় পারো, দেখো স্বামী গরস্তিরে মারার অধিকার আছে, মারতায় পারো কোনো অসুবিধা নাই, কিন্তু মারতায় কোন সময় হইলাম যে নাকি প্রথমে বুঝাইতায়, বিছনা আলোক করতায়, গরর মাঞ্চরে হইতায়, বাবার বাড়ি খবর দিতায়, এরপরে মারতায় পারো তুমি মারতে সময় বারিক কঞ্চি দিয়া মারতায়, আর বালিশ দিয়া মারতায়, 2টা জিনিস দিয়া মারার হুকুম। বালিশ দিয়েও মারবাই না হচ্ছে, জি না, খেয়ে বালিশ দি মা কয়ে বালিশর মাইল লাগেনি আর একটা, জি না কয়ে বালিশ আরো হারিয়া 400 টাকা লাগবে, হয় বালিশ দিয়ে মারার হুকুম নাই, মানে হুকুম আছে মারতা না খেও, বারিক সিংলা দিয়া খই মারতা ফিট চালো, 2 জায়গাত মহিলাগুলোরে 2 অবস্থায় মারতায় না, একটা হইল মহিলাদের গালো মারতায় না, আমরা দেশ কিছু মানছে গালো মারিয়া নকল ফুল উড়াইলাই, বুঝাইছে বাদে ফুল তুকানিওর। 2 নম্বরে থাকছে গিয়া ফাও দিয়া মারতায় না, মা বোন অগলারে ফাও চালাইয়া মারতায় না, যার কারণে 2 অবস্থায় পুরুষে মহিলাদের জন্য মারা নিষেধ। এখন যাই একজন পুরুষের জন্য মহিলার 2টা বালা যদি গুণ যদি ফাইলেন, এই মহিলার তুমি তেন মারিও না, বেশ কষ্ট দিও না। 1 নম্বর হইল মহিলা যদি স্বামীর যদি আমানতর খেয়ানত যদি করে না, জানিয়া রাখিও এই মহিলাটা ভাগ্যবতী মহিলা। আমানত যদি খেয়ানত করে না, এখন মনে করো আমরা কিছু মা বই নকল আসুন আমানত খেয়ানত করিলাই, পয়সা করি হেরে হেরে লড়াচড়া করিলেন, লড়াচড়া করতা না করতা ইলা এখন চাহ বাসত ঘরের বিবিরে বিশ্বাস করেন না, দেখবা খমরো চাবি থোয়া বুঝেছিল, ও মুঠা চাবি দেওয়া লিয়া গুড়িত রাখারি, পয়সা নিয়াও বাক্সতি বার করলা ফাড় লিয়া গেলাগি, বেটিনদের পয়সার চৌকু দেখাই না, এই বেটি চুরি করবো না কিছু কৌশাই দরকার আছে না নি মাঝে মাঝে পয়সা, ও ফাড়ো চাবি কী রবো, ঘরের বিবিরে বিশ্বাস কর না, আর হারে করতে হয়, হ্যাঁ ঘরের বিবিরে একগুলো বিশ্বাস করেন না, বুঝাইছেন নি, এটা হইল গিয়া বড় বুড়বো কি কাম, যেন ঘরের বিবিরে বিশ্বাস বেটিরে লিয়া সারা জীবন খাইতা রইতা, ও ঘরের বিবিরে আপনি বিশ্বাস করতা ফুরা, যদি বুঝবেন না বিশ্বাসে বেটিয়ে কিছু নয় করিলে হস্তলবি করিলে বুঝাইতা নসিহত করতা। মহিলার যদি আমানত খেয়ানত করেন না, স্বামীর সম্পদটা যদি মহিলা বিলকুল লাড়েন না, খেয়ানত করেন না, স্বামীর
হুকুম ছাড়া, তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে বালা একটা গুণ পাইলা। 2 নম্বর হইল মহিলায় গড় তাকিয়া বাড়ির তাকিয়া স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া চাইয়া রাখবা, জানিয়া রাখবা এই মহিলার মধ্যে একটা বালা গুণ আছে। ফাইলা 2টা গুণ বালা, এই 2টা গুণ পাইলে মহিলা ওগুলারে মারিও না, কষ্ট দিও না মহিলা ওগুলারে। মহিলাটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে স্বামীর বাড়ি, আপনারে স্বামী বলিয়া গ্রহণ করছে। মহিলাটায় শ্বশুরে যদি কোনো দুঃখ দেন, কষ্ট দেন, ননন্দে যদি কষ্ট দেন, যত কষ্ট দেখবা না কেন বাবা, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা স্বামীর কাছে মহিলা সুখ পাইলিলে মহিলা জীবনে আর কোনো সময় কোনো দিন স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই। স্বামীর কাছে সুখ পাইলে যদি স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই। যার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সময় মনমালিন্যতা হয়, কিতাবটা কি দেখো একটা বেমার আছে, স্বামী স্ত্রীর মনমালিন্যতায় ভিতরে কিছু উন্দুর ঢুকি যায়, উন্দুর বুঝাইছেন কিছু একটা বেমার হয় আমরা দেশ পাওয়া যায়। অশ্বাস এক জিনিস বুঝুন, অশ্বাসে ভাই দিলে বাবা মানুষ একবারে ধ্বংস। এক বেটা বইছে একদিন সড়কর দ্বারো ভাই খানাত বুঝাইছেন, আর সড়কর দ্বারা ফিকাস বনে বাটি বনে নেউলুল তখন নানি আখটা দিছে তলে দি দৌড় ফিরিয়া চাইয়া দেখে নেউল নাই। বেটায় কইছে ইগু বনে তার ভিতরে আমাই গেছে বুঝাইছে, চিন্তা আমাইছে নেউলিও গেল কুম্বা বন্যকে ভেটো আমাই গেছে না। চিন্তা করতে করতে তো বেটার ফেটুকু খালি ফুললে খালি বলি বড় হয়। হৌ যেন অশ্বাস যেন হৌ যেন অশ্বাস নেউল ভেটো আমাই গেছে না, নেউল ভেটো আমায় খালি কয় আমার ভেটো নেউল আমাই গেছে বলে এটা কিতা কস বলে ও লালা সড়কর দ্বারা বসলাম আখটা নেউলি আমাই গেছে বলে তা কিতা করব নেউল বেটা বলে ও দেখো নানি এখন বেটার ফেটর ফুলাও কমে না, ফাফও কমে না বুঝাইছো রে। আর ডাক্তারের কাছে নেন, ডাক্তারলে চেক আপ করে না কিচ্ছু নাই, কিও নেউল ভিতরে হামাইতে পারবো না, আর হামাই গেলে তুই মরি গেলে দেখ কিতা মাতো বলে না। ডাক্তারই করতে করতে হয়েছে না, লাস্টে লিয়া গেলে বড় এক ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার সাহেব আমরা এনার ফেট ইগু সাফে না, আর বড় কষ্ট করডা বলে সমস্যাটা কিতা বলে তাই না খালি কোন তান ফেটর নেউল হামাই গেছি বলে ও হো ডাক্তার আসলো কিছু আউট নলেজ লাগিয়ে আনি। ঠিক আছে এক কাম করো আর ডাক্তার আমি খইয়া দিয়ার ও তুমি তাই নেউলগু কোনো কারণ চিড়িয়াখানার তাই কোনো কান থেকে দরিয়া আনো, আনাইলে আর কমতো না বলে আসা আনি বলে আঞ্চল নেউলেগু যেদিন নেউল ফাইবা এদিন আমার কাছে লইয়াইও তারে। এখন আমি কিছু মেডিসিন দিয়া নেউল আনিয়া কই স্যার নেউলগু পাইছি আমরা ব্যবস্থা করছি বলে এক কাম করিও আও আমার কাছে আর লইয়াইছন রুগীর আইয়াল্লা মেডিসিন দিয়া গেল বা তোমারে মেডিসিন দিছি খুব পায়খানা হইব, পাতলা পায়খানা বুঝাইছি আর খেয়াল রাখিও নেউল বার হইব বুঝাইছে। মানে এদিন পাতলা পায়খানা আর মেডিসিন আছে না নি, ইলা ট্যাবলেট আছে খাইলে আপনার শিরা খালি বার হইব আছে না নি জিও যার কারণে দিছে বেটা ডাক্তারে আর যা কইছে থেরারে কইছে তুমি তাই যখন হে বইব পায়খানা নেউলগু তার দারণি ছাড়ি দিও বুঝাইছেন। আর ও নেউলগু রেডি রাখছেন আর এরা কিতা করছেন ডাক্তারে ঔষধ দিছে তার খুব বেশি মানে পায়খানার বেগে ধরছে, পায়খানার মধ্যে খোলা জায়গাত বসছে আর নেউল নিয়ে দারো নিয়ে ছাড়ছো নাকতা সারা নেউল বারোইয়া দিছে দৌড় ছাইয়া দেখছে নেউল গেছে গিয়ে কইছে রে আমার নেউল তো বার হয়ে গেছে, ও হেঁটর ফুলাও কমে গেছে। ওইগুলো অশ্বাস, ও অশ্বাস আমি মাত ঘুরিয়ে দেখাইতাম। কোনো গরুর মধ্যে দেখবাই স্বামীও ফোন করছেন একজন মহিলার লাগিয়া, হঠাৎ কোনো সময় মহিলার ভিতরে অশ্বাস ঢুকি গেছে গিয়ে আমার সামনে মনে হয় আর একটা বিবাহ করিলাইত্রা ওলা একদিন শুনছ 2 নম্বর দিন কইবা খাল লাগে খালি মাথো মনে করিল কা তো তা স্বামীও কইতা বলে না এটা আমার প্রয়োজনীয় ওলা। যদি আপনি বুঝতা আপনার মেমোরি ওদিকে খাটাইতা আপনি বুঝতা যে আপনার ঘরের বিবিও অন্য মেল লাগি মাতিলে তাই এটা নেগেটিভই নিন গিয়া বুঝুন নাই ই বুঝ কর তে আপনি আর গরস্থির সামনে অন্য কোনো মহিলার লাগে মাতিতা না, পরিবারও অশান্তি আনতা না। মহিলায় তেমনিভাবে কোনো পুরুষের লাগি মামাত্ম ভাই ফিসাত্ম ভাইয়ের লাগি মাতিছন। স্বামী একদিন 2 দিন শুনিয়া কইছন খাল লাগি খালি মাথো বলে মামার ঘরের বাই বলে খেনে মাতিতায় বুঝিলাইতায় বলে আমি আর মামার ঘরের বাইর লাগি যদি মাতি স্বামীর সামনে আমার স্বামী এত খারাপ পাইবা, আমার মন খান খারাপ হইব আমার উপরে, আমি আর ইলা মাতার প্রয়োজন নাই। আমরার দেশক কিছু আসন বলে মাতলে কিত হইল গিড়াইয়া মাথা শুরু করন ও পরিবারের মধ্যে ঝগড়াই যায়। এইবারের করছেন স্বামীও কইলে মারতাম তো কিত হইছে
মাতিতাম তো মাতলে কি তৈছে আমি আনিলি আননি হইয়া তো শুরু করলা আরো ছিড়াইয়া মাত শুরু করলা আর ও তো বেড়া হয়ে গেছে গিয়া ও পরিবারও ঝগড়া হয়ে গেছে গিয়া এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া বাবা আল্লাহর ওয়াস্তে এখন যাই মহিলাদের সম্পর্কে আলোচনা পরে আল্লাহর বন্দেগান মা বোন যারা আছেন মহিলাদের জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন প্রত্যেক বিবাহিত মহিলা হল তাদের জিম্মাদার সর্দার হইলা স্বামী মহিলা হলে স্বামীর স্বামী হিসাবে গণ্য কর্তা স্বামীর শ্রদ্ধা কর্তা সম্মান কর্তা স্বামীর কঠোর কথা হওয়ার তার জন্য অধিকার নাই স্বামীর অধিক জেংড়ি মারার অধিকার নাই স্বামীর উপরে হাত তোলার তার কোনো অধিকার নাই স্বামীর তুচ্ছ কথা কইবার জন্য অধিকার নাই যদি কোনো মহিলা যদি হইয়া থাকর তাহলে স্বামীর মন যদি কোনো খারাপ হয়ে যায় কোনো স্ত্রীর উপরে তাহলে জানিয়া রাখবা কোনো মহিলার মন বেজার করলে এই মহিলা জাহান্নামী হইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মহিলা যদি স্বামীর হাত যদি থাকা অবস্থায় মারা যায় আর স্বামী মায়ার নজরে যদি চকুর পানি যদি এক ফোঁটা যদি ফালাই দেন বা 2 ফোঁটা চকুর পানি যদি ফালায় 2 ফোঁটা চকুর পানি পড়ি গেলে কইত্রা 2 চকুর পানির ফোঁটার কারণ বদৌলতে আল্লাহর যাতে সেই মহিলার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন বুধ হইত্রা দি হযরতে ফাতিমা আলীর ঘরে থাকা অবস্থায় ফাতিমা একদিন ওসিয়ত করলা গো স্বামী আমি হয়তো আপনি থাকা অবস্থায় মারা যাইমু আপনার আমি সাইয়ার আপনার হাতও মারা যাইতাম আলিয়ে কইলা ফাতিমা খেনে বলে স্বামীর হাত মারা গেলে আমার আব্বাই রাসূলুল্লাহ কইছেন মহিলা বুঝিন বড় ভাগ্যবতী আমি সাইয়ার আপনি থাকা অবস্থায় মারা যাইতাম আমি মরণের পরে আমারে কি করিও দিনের বেলা দহন করিও না রাত করিও করার তুলিয়া নিতে সময় তুমি একটা আলাদা কাপড় দিয়ে ডাকিয়া নিও কবর রাখতে সময় একটা কাপড় দিও খেনে গো ফাতিমা বলেও কারণে কইয়ার গো স্বামী আমি মরণের পরে দিনও আমারে তুমি তান লইয়া যাইও না করার করিয়া দিনও আমারে দফন করিও না আর আবার কোনো মানুষে যদি দেখে দেখিয়া কইব ফাতিমা কতটুক উষা কতটুক মোটা আসলা বদগুমান করব আমিও গুনাহগার হইব ব্যক্তিও গুনাহগার হইব আমারে করার মধ্যে একবারে খালি নিও না একটা কাপড় দিয়ে ডাকিয়া নিও আজ পর্যন্ত মা বইনকলরে আমরা সম্মানার্থে করার উপরে এখন চাদর বেড কভার দিয়ে ডাকিয়া নেই না ফাতিমারে খবর রাখার পরে উপরে এখন চাদর দেওয়া হয়েছিল আজ পর্যন্ত মহিলাগুলোরে খবর রাখার পরে উপরে একটা চাদর দেওয়া হয় বাবা এর জন্য আল্লাহর বন্দেগান হযরতে আলী আর ফাতিমার মধ্যে কত মায়া আসলো কত মহব্বত আসলো এখনো পর্যন্ত আলী মগলে দোয়া করি এখন আল্লাহ আলী আর ফাতিমার মধ্যে ওলা মায়া আলী আর ফাতিমার মধ্যে যারা মহব্বত আসলো এইভাবে মহব্বত খান্তা পয়দা করিও এর জন্য ফাতিমার জীবনে কতটুক পর্দা করছেন স্বামীর কাছে কইছেন মরণের পরে যাতে কোনো পুরুষে আমার দেখিয়া বদগুমান করত নাই যার কারণে মা বোনদের মধ্যে আল্লাহ আকর্ষণ সৌন্দর্য পয়দা করিয়া দিছে যার জন্য মহিলারা যদি বেহালতে যদি চলন তাহলে মহিলাও গুনাহগার পুরুষও গুনাহগার এর জন্য মহিলা হলে বিশেষ করিয়া পর্দার হুকুম মহিলাদের জন্য আছে পুরুষদের জন্য পর্দার হুকুমও আছে গড় স্বামী আসন উপযুক্ত ছেলে আছে আপনি মার্কেটও যাইতা না আপনি কুটুম বাড়ি যাইতে স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে বাজার দোকানে ঢুকিয়া কোনো কাপড় কিনছন কোনো অসুবিধা নাই পছন্দনীয় কাপড় কিনছন অসুবিধা নাই কিন্তু একবারে কুলা ময়দান কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও যাইতা না এটা জাহিলিয়াতের যুগের প্রথা আমরার দেশ কিছু মহিলা হলাসন স্বামী আসনের পরে বাজারও যাইত্রা গিয়া চৈত্র মাস রিডাকশন বাজারও যাইন গিয়া স্বামীর তুমি তা বুঝতে না পারতে না বুঝাইছেন হন কোনো মহিলা হল বড় গরম গরম বুঝাইছেন ইটা তুমি হারো না কিচ্ছু না এই নি সেই নি হইয়া মহিলা হল ব্যক্তিগত মার্কেট করা আরম্ভ করছেন আর মহিলা হলরে পাওয়ার দিছে বর্তমান বন্ধন ব্যাংকে বুঝাইছেন আগে স্বামী কিছু গরম আসলে পাওয়ার আসলে এখন স্বামীর পাওয়ার কমে গেছে কি কারণে মহিলার এখন বন্ধন লইছেন 50,000 বেটির পয়সা এত পাওয়ার বেশ না নি এর লাগি বেটিন তোর কিছু কোনো জায়গা কারণ বশত পাওয়ার বাড়ি গেছে গিয়া যার জন্য আল্লাহর বন্দেগান আমাদের কিছু মহিলা হল এখন খবর লইয়া দেখবা কিছু মহিলা হল মসজিদ পর্যন্ত যাওয়া আরম্ভ করে দিছন মসজিদ মহিলা হল যাবই লগে চরম বেয়াদবি মসজিদের এরিয়াত মহিলা ঢুকতা না মসজিদের এরিয়াত মহিলা হল যাইতা না কবরস্থান মহিলা হল যাইতা না মহিলা হল কবরস্থানের মধ্যে যাইতা না
আমার নবী যে নিষিদ্ধ করছেন আর পুরুষ মহিলা হল মসজিদের এরিয়াত তুমি তান যাইও না আমের আওয়াজ করিও না। আমরার দেশ কিছু কিছু মহিলা হল আসন দারাগা মুখা ইতা মা বোন হল দেখবা এ মসজিদ পরোয়া করেন না যাইন গিয়া। যদি মসজিদ নমাজ পড়ার তোমার লাগি এখন যদি নমাজ পড়ার হুকুম জারি থাকতো তাহলে মা গো তুমি মসজিদে গিয়া নমাজ পড়লাই অনে তোমাদের মসজিদে যাওয়ার নমাজের হুকুম বাতিল হয়ে গেছে গিয়া। তোমাদের ঘরের মধ্যে নিজ নিজ ঘর তুমি তাই নমাজ পড়া এটা তোমাদের জন্য থাকছে গিয়া ওলা।